কলকাতার গোলপার্কে স্থানীয় বহিরাগতদের মধ্যে সংঘর্ষে 2 জন আহত হয়েছেন। পুলিশ 10 জনকে গ্রেপ্তার করেছে। জড়িত অন্যদের ধরতে অভিযান চলছে। পাথর, ককটেল বোমা এবং গুলি ছোড়া হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। নমস্কার, আপনারা দেখছেন জে নিউজ বাংলা। সকলকে প্রণাম ও ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন শুরু করার আগে সকলকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রবিবার রাতে দক্ষিণ কলকাতার গোলপার্কে এলাকায় দুটি গোষ্ঠীর মধ্যে সহিংস সংঘর্ষের পর 2 জন আহত এবং কমপক্ষে 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পিটিআইয়ের খবর অনুযায়ী রাত 8:30 নাগাদ রবীন্দ্র সরোবর থানার অন্তর্গত কাকুলিয়া রোডে সংঘর্ষের ঘটনা ঘটে। তখন অন্য এলাকার একদল যুবক ওই এলাকায় প্রবেশ করে এবং স্থানীয়রা তাদের মুখোমুখি হয়। উভয় পক্ষ থেকে পাথর ছোড়ার ঘটনা ঘটে, যার ফলে আতঙ্ক তৈরি হয় বলে পুলিশ জানিয়েছে। সংঘর্ষের সময় অপরিশোধিত বোমা নিক্ষেপ করা হয় এবং কমপক্ষে 1 রাউন্ড গুলি চালানো হয়। এলাকা থেকে খালি কার্তুজ এবং স্প্লিন্টার উদ্ধার করা হয়েছে। একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, জনতা ছত্রভঙ্গ করতে অফিসাররা এলে জনতা বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে এবং একটি পুলিশের গাড়িতে হামলা চালানোর চেষ্টা করে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। সোমবার ভোরে 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সংঘর্ষে জড়িত অন্যদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। কর্মকর্তা জানান, এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দোষীদের শনাক্ত করা হচ্ছে। স্থানীয়রা অভিযোগ করেছেন যে এলাকার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য এই সহিংসতা চালানো হয়েছে। স্থানীয় তৃণমূলের একজন নেতা এলাকাটি পরিদর্শন করে বলেছেন, আতঙ্ক সৃষ্টি এবং জনশৃঙ্খলা বিঘ্নিত করার জন্য দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ আরও জানিয়েছে, তদন্ত চলছে। পিটিআই জানিয়েছে, সহিংসতার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কর্তৃপক্ষ বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করেছে। ভারতীয় জনতা পার্টির নেতা দিলীপ ঘোষ বলেন, পুরো বাংলা রাজ্যে গুন্ডা, অপরাধী এবং মাফিয়ারা রাজত্ব করছে। পুলিশও তাদের সাথে সাজেশ আছে এবং সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। ফলস্বরূপ তারা নিজেদের মধ্যে জমি নিয়ে লড়াই করে, জনসাধারণের দুর্ভোগ ডেকে আনে, ঘরবাড়ি ধ্বংস করে এবং নিরীহ মানুষকে হত্যা করে। এই সব কিছুই মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ন্ত্রণের বাইরে। যতক্ষণ এই সরকার ক্ষমতায় থাকবে ততক্ষণ এটি বন্ধ করারও কোনো সম্ভাবনা নেই। এলাকাবাসীর একাংশের অভিযোগ, গত গণেশ পুজোতেও এই সোনাপাপ্পুর দলবল এলাকায় তাণ্ডব চালিয়েছিল। তৃণমূল কাউন্সিলর বৈশ্বনের চট্টোপাধ্যায় জানিয়েছেন, আগেও পুলিশ ব্যবস্থা নিয়েছিল, এবারও পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে। এদিকে কাউন্সিলর এবং পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান এলাকাবাসী। স্থানীয়দের একাংশের দাবি, গুলি চলেছে, বোমা মারা হয়েছে, ইট ছোড়া হয়েছে, অনেকের মাথায় ইট লেগেছে, রাস্তায় আদলা ইট এবং চাপচাপ রক্ত পড়ে থাকতে দেখা গিয়েছে। একটি পুলিশ ভ্যানের সামনের কাচ ইট দিয়ে ভাঙা হয়েছে। স্থানীয়দের বেশিরভাগেরই দাবি, বহিরাগতরা এসে এই এলাকায় তাণ্ডব করেছে। হামলার পর বাঁশের টুকরো, কাচ, বোমের সুতলি পড়ে থাকতে দেখা গিয়েছে। রবিবার সন্ধ্যে 8:30 নাগাদ ঘটেছে এই ঘটনা। বোম চার্জ করা হয়েছে এলাকায়, যার চিহ্ন দেখা গিয়েছে রাস্তায়। এলাকায় রয়েছে পুলিশ বাহিনী, তাদের ঘিরেও বিক্ষোভ দেখায় এলাকাবাসী। তো এই ছিল আজকের প্রতিবেদন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।